আন্দামান ভ্রমণের এই পর্বে আপনাদের নিয়ে যাব পোর্ট ব্লেয়ারের খুব কাছেই অবস্থিত এমন দুটো বিচ যা এখনো পর্যন্ত টুরিস্টদের কাছে অজানা, যেখানে গেলে আপনারা উপভোগ করতে পারবেন নির্জন শান্ত সমুদ্রের এক অপার সৌন্দর্যের নিরিখে এই দুই বিচ যে কোনো মুহূর্তে টেক্কা দিতে পারে মালদ্বীপস বা থাইল্যান্ডের যে কোনো জনপ্রিয় বিচকে। আন্দামান ভ্রমণের এক পড়ন্ত বিকেলে এই বিচে এলে চায়ের কাপে চুমুক দিতে দিতে সাক্ষী থাকতে পারেন এক নৈসর্গিক সূর্যাস্তের। আর এই দুই বিচ ও সেখানে অবস্থিত প্রাইভেট বিচ রিসর্ট সম্বন্ধে বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখুন আমাদের এই ভিডিও। গুড মর্নিং। আজ হচ্ছে 6 নভেম্বর। আজ আমরা যাব হচ্ছে কুরমাডেরা আর কলিংপুর বিচ। তো তার জন্য সকাল সকালই উঠে পড়েছি, কিন্তু একটু দেরি হয়েছে। আর উঠে আজকে বানানো হয়েছিল বাড়িতে ব্রেকফাস্ট হিসাবে দুধ, তারপরে ওটস, ড্রাই ফ্রুটস আর চিয়া সিডস দিয়ে একটা সুন্দর স্মুদি আর কি। স্মুদিটা দিদি বানিয়েছিল, দারুণ ছিল স্মুদিটা। আর সুন্দর, খুব সফট ছিল, যেটা খেতে কিন্তু দারুণ সুন্দর লেগেছিল। আর ড্রাই ফ্রুটসের ওই টেক্সচারটা আমার আরও ভালো লেগেছে। আর লাঞ্চের জন্য বানানো হয়েছিল ময়া মাছ। আর এখানকার বড় বড় পার্সেগুলো দেখুন, শুধু একদম বড় পার্সে, সেগুলো টুকরো টুকরো করে ঝোল করা হয়েছিল আর তার সঙ্গে একটা তরকারি। তো এই লাঞ্চ করে এখন হচ্ছে 11টা। এখন আমরা বেরোবো হচ্ছে সেই কুরমাডেরা আর কলিংপুর এই বিচে। একটা জিনিস দেখায়, এখন কিন্তু হচ্ছে নভেম্বর মাস আর এখানে আম গাছে মুকুল হয়েছে। একটা বিরল দৃশ্য এটা, কিন্তু আপনারা দেখুন। আমাদের সময় ওখানে মানে কলকাতাতে আম গাছের মুকুল হয় ওই মে মাসে, এপ্রিল মে মাসে, কিন্তু এখানে নভেম্বর মাসে আম গাছের মুকুল এসছে। এটা একটা দারুণ জিনিস। আজকে আমাদের 5 জন যেহেতু যাব, তাই আমাদের বাড়ির যে গাড়িটা সেটা আজকে হবে না, কারণ ওটাতে 4 সিটার। আমরা 5 সিটারের জন্য একটা গাড়ি বুক করেছি, সেটাই আসবে, সেটাতে আমরা এখন উঠবো আর কি। তার জন্য ওয়েট করছি, আর মিনিট 10-এর মধ্যেই গাড়ি চলে আসবে। আর সেখানে উঠে আমরা যাব আজকে কুরমাডেরা বিচ। আর তারপরে তার চারপাশেই কিছুটা জায়গা ঘুরে নেব। আর ওখানে আছে কলিংপুর বিচ, সেই কলিংপুর বিচে আমরা যাব। আর এই কুরমাডেরা বিচটা ফেমাস হচ্ছে, এটা একটা প্রাইভেট বিচ, আর এখানে কোকোনাট ট্রি প্ল্যান্টেশন হয়। সেই টোটাল জিনিসটাই আজকে দেখাবো এই ব্লগে। সো দেখতে থাকো। আমাদের গাড়ি চলে এসছে, আমরা গাড়ির মধ্যে এখন উঠবো। প্রতিদিনের মতোই আজকের আকাশটা আজকেও নীল। সো আমরা এক্সপেক্ট করছি যে আজকের বিচ ভিউটা কিন্তু দারুণ হবে। সেই জন্যই আজকে আমাদের ডেস্টিনেশন একটা বিচ চুজ করা হয়েছে। এই যে তিস্তা, মা আর দিদি আর আমি। এই কুরমাডেরা বিচটার দূরত্ব হচ্ছে 31 কিলোমিটার আমরা যেখানে আছি, মানে হচ্ছে মেরিনা পার্কের জায়গা থেকে। এই যে এখানে হচ্ছে আমরা আছি, আর আমরা যাব হচ্ছে এইদিকে। মাঝখানে পড়বে হচ্ছে বাথু বস্তি, সেখান দিয়ে আমরা এই রাস্তা ধরে এই কুরমাডেরার এই জায়গাটায় যাব। সময় লাগবে ওই 1 ঘন্টা 15 কি 20 মিনিট মতো সময় লাগবে। বাঁদিকে হচ্ছে এয়ারপোর্ট, আর সেই এয়ারপোর্ট দিয়ে এই যে সোজা রাস্তাটা, এটা দিয়ে বেরিয়ে যাব। এখান থেকে আবার আমরা বাঁদিকে ধরবো। এই যে এই জায়গাটার নাম হচ্ছে ভাতু বস্তি। এই ভাতু বস্তি দিয়ে সোজা এগোলে আমরা পাবো হচ্ছে সিপি ঘাট। ওখান থেকে ওয়ান্ডুরের রাস্তায় আমরা আজকে ঢুকে যাব। এই যে এখান থেকে এই যে সোজা যে বোর্ডটা দেখা যাচ্ছে, এখানে বাঁ দিকে হচ্ছে চিড়িয়া টাপু, যেটা আমরা পরের দিন যাব পিকনিক করতে। আর ডান দিকে হচ্ছে ওয়ান্ডুরের রাস্তা, আজকে আমরা ডান দিক দিয়ে দেখে যাব। আমরা আগের দিন এই রাস্তা দিয়ে ওয়ান্ডুর গিয়েছিলাম, এবং কালকে এই রাস্তা দিয়ে কিন্তু গিয়েছিলাম ওই বারাটাং। আর এই রাস্তা দিয়ে যাওয়া যাবে জিরকাটাং আর ডিগলিপুর। সো এই একই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। কালকে সকালবেলায় দেখিয়েছিলাম এই বোর্ডটা খেয়াল করুন, চিনতে পারছেন কিনা। এই যে এই বোর্ডটা, এটা দিয়ে সোজাই চলে গিয়েছিলাম বারাটাং এর উদ্দেশ্যে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিই, যদি পোর্ট ব্লেয়ারের লোকাল জায়গাগুলো ঘুরতে হয়, তাহলে এখানে এক ধরনের বাস আছে যার নাম হচ্ছে গোগো বাস, গোগো বাস। সেই গোগো বাসে দিনে একবার মাত্র টিকিট কেটে নিতে হবে, এবং তারপরে কিন্তু গোটা পোর্ট ব্লেয়ারটা ওই বাসে করেই ঘোরা হবে যতবার ইচ্ছে। শুধু সিনিক বিউটিটা দেখুন, দারুণ ল্যান্ডস্কেপ সামনে।
আমরা এখন পৌঁছে গেছি কলিমপুর বিচে। জায়গাটা দারুণ, ছোট্ট ছোট্ট রাস্তার মধ্যে দিয়ে একটা পাহাড়ের ফিলিংস, জঙ্গলের ফিলিংস, আর তারপরে এই সুন্দর বিচ। আর আন্দামানে যারা যারা আসে তারা ওই হ্যাভলক বা নীল এই সব জায়গায় ঘোরে, শুধুমাত্র বিচের জায়গায়। কিন্তু আন্দামানের মধ্যে এই পাহাড়ের একটা এত সুন্দর বিউটি আছে, যেটা কিন্তু দারুণ বিউটি, আর সেটা কিন্তু অধিকাংশই ট্যুরিস্টরা যায় না। জায়গাটা দেখুন, জায়গাটা কিন্তু দারুণ। আর আসার সময় যে রাস্তাটা দিয়ে এলাম দেখলেন তো কি দারুণ গ্রিনারিজ। শুধু মন ভরে দেখুন, নেচারকে উপভোগ করুন এই সমস্ত জায়গায় এসে। তিস্তা এখন কড়ি কুড়াতে ব্যস্ত, প্রচুর কড়ি পড়ে আছে এখানে, তাই তো? কতগুলো কুড়িয়েছো দেখাও তো। এই যে এতগুলো কড়ি কুড়িয়েছো, প্রচুর কড়ি কুড়িয়েছে। দেখুন কড়িগুলো দেখুন, পুরো বীজই ভর্তি এই কড়িতে। আমি এই যে প্রচুর কিছু পেয়েছি, শঙ্খ, কড়ি। এই যে এইগুলো হচ্ছে তিস্তা আর দিদির কালেকশন। ওরা শুধু কড়ি কুড়িয়ে যাচ্ছে এখানে এসে। এই যে গোটা বিচে আমরা মাত্র 4 জন ঘুরছি, আর কেউ নেই গোটা বিচে। দারুণ একটা অভিজ্ঞতা। দেখুন গোটা বিচ পড়ে আছে, আর তার মাঝখানে আমরা 4 জন। এই এত ট্যুরিস্টের সমাগম কিন্তু এই বিচে নেই, যেটা কিন্তু দারুণ। দিস ইজ দ্য এক্সক্লুসিভ কালেকশন অফ আন্দামান। দেখায় এই ফলটার নাম হচ্ছে কেওড়া ফল। সমস্ত বিচের ধারে কিন্তু এই কেওড়া ফল দিয়ে ভর্তি। বিচটা দেখুন দারুণ। আচ্ছা, একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে কলিমপুর বিচ, এখানের এই পিছনের যে জায়গাটা এগিয়ে যাওয়া যায়, এটা কিন্তু হচ্ছে তিরুর। সো এই জায়গাটা হচ্ছে জারোয়া জনজাতির এলাকা। এই জায়গাগুলোই কিন্তু সেরকম আপনারা যাবেন না, তার কারণ এখানকার জারোয়ারা কিন্তু খুবই হিংস্র, যেটা আমাদের ড্রাইভার যে আস্তে আস্তে বললেন। সো আপনারা এসে এই জায়গাটায় ঘোরাফেরা করুন, আর বেশি দূর না যাওয়াই ভালো, কারণ ওরা কিন্তু অ্যাটাক করতে পারে মানুষের সঙ্গে। আর কালকে যে চিরকাটাং গেছিলাম, যে জারোয়াররা দেখলাম আমরা, সেটা কিন্তু অনেকটাই সভ্য। তারা পোশাক আশাক পরে আছে, অনেকটাই সভ্য, কিন্তু এরা কিন্তু এখনও সভ্য হয়নি। বিচটা দেখছেন, শুধু একটা নির্জন বিচ, আর সারা দিন এই নির্জনে আজকে সময় কাটাবো। এই জন্যে এইরকম অফবিট প্লেস আজকে আমরা চুজ করেছি। সো দারুণ জায়গা লাগছে, দারুণ জায়গা। সো কল ট্যুরিস্ট প্লেস এতটা বেশি ভালো লাগে না, কারণ ওখানে প্রচুর লোক থাকে, আর প্রচুর লোকের মাঝখানে প্রকৃতিটাকে ঠিকমতো উপভোগ করা যায় না। কিন্তু এই জায়গাগুলোই কিন্তু অরিজিনালি বিউটি লুকিয়ে আছে আন্দামানের। যে জায়গাগুলো কিন্তু অনেকটাই অবহেলিত, কিন্তু আপনারা যদি আসেন তাহলে এই জায়গাগুলো আবার সেই ট্যুরিস্ট স্পটে ভরে উঠবে। এই জায়গাগুলোই আসুন, দারুণ লাগবে। কিন্তু বিচটায় হাঁটতে হাঁটতে আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু একটু রোদ্দুরটা কম, তার ফলে জলের কালারটা দারুণ সুন্দর লাগছে। তো সেই জায়গায় গিয়ে একটু ছবি টবি তুলবো আমরা, এবং ভিডিও করব, দেখাবো আপনাদের। অনেকটা সময় বসে থাকা এখানে কমপ্লিট। এই পাথরের ওপরে বসে আছি অনেকক্ষণ ধরে, মনে হচ্ছে সময় নিমেষেই কেটে যাচ্ছে। কিন্তু এরপরেও আমাদের ঘুরতে হবে এখনও কুরমাডেরা, সেটা নাকি এর থেকেও ভালো সুন্দর দেখতে। সো আরেকটু কিছু সময় এই বিচে কাটাবো, আরও অনেক ছবি তুলবো, আনন্দ করব, তারপরে আমরা যাব কুরমাডেরা। আমরা বিচের ওই দিকটায় অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, এখন বিচের এই দিকটায় আসছি। এই দিকটায় এসে দেখছি বিচটা আরও সুন্দর। দেখুন, অনেক সেই
মরা কাঠ পড়ে আছে, যেগুলো হচ্ছে ফটোগ্রাফির জন্য দারুণ একটা জায়গা। এখানে বসে আপনারা বিভিন্ন রকমের সিনেম্যাটিক ফটোগ্রাফি করতে পারেন, সিনেম্যাটিক ভিডিওগ্রাফি করতে পারেন। তো সিনেম্যাটিক ভিডিওর জন্য কিন্তু এই কলিমপুর বিচটা কিন্তু আমার সবথেকে ভালো লাগছে এখনও পর্যন্ত। আমি যাইনি এখনও হ্যাভলক আর নীল, কিন্তু এখনও পর্যন্ত আমার কলিমপুরই সবথেকে ভালো লাগছে সিনেম্যাটিক ভিডিও করার জন্য। প্রকৃতি প্রকৃতি আর প্রকৃতি, গোটা আন্দামান জুড়ে শুধুই প্রকৃতির ছোঁয়া। আর সেটা আমাকে মনে করিয়ে দেয় ইন্দোনেশিয়ান বালির কথা। এই ইন্দোনেশিয়া বালি যারা যারা ঘুরতে যাব ভাবছেন, দেশের বাইরে কেন, দেশের মধ্যেই আসুন এই আন্দামানে। পুরো বালির স্বাদ আপনারা পরকে পরকে উপভোগ করতে পারবেন এই আন্দামানে, কথা দিচ্ছি। হঠাৎই বৃষ্টি পড়তে শুরু করেছে, তাই আমরা এখন তাড়াতাড়ি গাড়ির কাছে যাচ্ছি, গাড়ির মধ্যে উঠে বসবো। এখানে এখন প্রচুর বৃষ্টি পড়ছে, তাই আমরা এরকম শ্যাক আছে বিচের পাশে, দারুণ সুন্দর শ্যাক। আর আমরা সেই শ্যাকের মধ্যে ওয়েট করছি। এই যে ওপরে ছাউনি আছে, সামনে বৃষ্টি পড়ছে, আমরা ওয়েট করছি। আমরা এখনই বেরোবো হচ্ছে কুরমাডেরা বিচ, যেটা এখান থেকে আরও সুন্দর। সো আপনারা দেখুন, বৃষ্টিটা ছাড়লেই আমরা বেরোচ্ছি। আজকে এখন আমাদের কলিমপুর বিচ দেখা শেষ, আর আমরা এবার রওনা দিয়েছি কুরমাডেরা বিচ যাওয়ার জন্য। এটি একটি প্রাইভেট বিচ, আর এই বিচ জুড়ে তৈরি হয়েছে নারকেল প্লান্টেশন এরিয়া, আর এই বিচে রয়েছে একটি প্রাইভেট বিচ রিসর্ট। আমরা এইমাত্র এসে পৌঁছালাম কুরমাডেরা বিচে। বলেইছিলাম এটা হচ্ছে একটা প্রাইভেট বিচ, আর এই বিচটা জুড়ে হচ্ছে যে কোকোনাট প্লান্টেশন এরিয়া। দেখুন কত কোকোনাটের গাছ, এই নারকেল গাছ, এত নারকেল গাছ কিন্তু এক জায়গায় খুব কমই দেখেছি, কিন্তু এখানে নারকেল গাছের চাষ করা হয়। একটু আগেই রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম এখানে সুপুরি গাছেরও প্রচুর চাষ করা হয়। আর এই যে প্রাইভেট এরিয়াটায় এখানে রিসর্টও আছে। সো আপনারা যদি এখানে থাকতে চান এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে কিছু রিসর্টও আছে, আপনাদেরকে দেখাই রিসর্টের ছবিগুলো। সো এই রিসর্টগুলোতে থাকা যায়। আর যদি ডে ট্যুর করেন তাহলে এখানে কিন্তু এই যে এখানে এদের রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে আগে থেকে ফোন নাম্বার জোগাড় করে সেই ফোন নাম্বারে ফোন করলে কিন্তু নিজেদের পছন্দের মতো খাবার ওরা বানিয়েও দেয়। সো এখানে যদি আসেন একটু সময় নিয়ে, তাহলে এদেরকে আগে থেকে ফোন করে দেবেন, তো এরা খাবার বানিয়ে দেবে। এই যে সারা জায়গাটা যেহেতু নারকেলের চাষ হয়, তাই এখানে কিন্তু প্রচুর নারকেল এরকম ছড়ানো ছিটানো অবস্থায় আছে রাস্তায় চারিদিকে। তো আর এই যে রিসর্ট, এটা প্রাইভেট রিসর্ট। আগে এখানে এন্ট্রি করার একটা টিকিট ছিল, কিন্তু এখনও পর্যন্ত আমাদের ঢুকলাম, আমাদের কিন্তু কোনো রকম টিকিট নিল না এরা, জানি না হয়তো পরে নেবে কিনা। সো এই যে প্ল্যান্টেশন এরিয়াটার একদম সামনে কিন্তু বিশাল বড় বিচ, কুরমাডেরা বিচ। এই বিচে স্নানও করা যায় নাকি। সো চলুন আমরা বিচ ভিউটা দেখে নিই আর কিছু সিনেম্যাটিক শট দেখি। আমরা এখন ওই কুরমাডেরা বিচের মধ্যে, দেখুন বিচটা কতটা বড়। আর এই বিচের ধারেই আছে একটা ওয়াচ টাওয়ার এবং রেস্ট রুম, যেখানে আপনারা বসে কিন্তু এই বিচের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন। সো আমরা বিচের এখন ওই দিকটায় যাব হাঁটতে হাঁটতে, আর ইচ্ছে আছে যে এই বিচ থেকে সানসেটও দেখব। তো আকাশে একটু মেঘও আছে, জানি না কতটা সানসেট দেখা হবে, তো যেটুকুনি দেখতে পাবো সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের যত বন্ধু আছে তাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব এখনও না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশের ওই যে বেল আইকন ওটাও টিপে দেবেন, কারণ ওই বেল আইকন টিপে দিলে আমরা যখনই ভিডিও দেবো আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান কিন্তু চলে যাবে, আর আপনারা আমাদের ভিডিওগুলোও দেখতে পাবেন। সো আপনারা দেখুন
কুরমাডেরা কোনো জায়গার সঙ্গে তুলনা করছি না, কিন্তু যে সমস্ত ঘোরার জায়গাগুলো এখনও পর্যন্ত আছে বা যা দেখেছি, এই আন্দামানে কিন্তু প্রথম দেখছি যেখানে আপনি জঙ্গল উপভোগ করতে পারবেন, যেখানে আপনি পাহাড়ের সৌন্দর্য পাবেন, এবং ঠিক একই রকমভাবে কিন্তু সেই সমুদ্র সৌন্দর্যও কিন্তু আপনাকে ধরা দেবে। এই যে একটা ডেড কোরাল, কোরাল যেগুলো আমরা দেখি স্কুবাতে, সেই ডেড কোরাল কিন্তু এই বিচেও কিন্তু, এবং সারা বিচ জুড়ে কিন্তু এরকম ডেড কোরাল পড়ে আছে। এখানে জলের কালারটা দেখুন, দারুণ স্বচ্ছ কালার। আমি দেখাচ্ছি মোবাইল দিয়ে, মানে আমি মোবাইলে ভিডিওটা রেকর্ড করছি এখন, দেখাচ্ছি কতটা দেখানো যায়। দেখলেন তো জলটা কতটা পরিষ্কার জল ছিল। আর এখানে কিন্তু আপনাদেরকে বলেইছিলাম, কলিমপুর বিচে যখন ছিলাম তখন বৃষ্টি পড়ছিল, কিন্তু মাত্র 10-15 মিনিট হয়েছে বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু সারাক্ষণ হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে আর হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায়। সো বৃষ্টির জন্য কিন্তু কোনো প্ল্যান আপনারা ক্যান্সেল করবেন না, কারণ সেই বৃষ্টি কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এই যে গোটা বিচ জুড়েই কিন্তু এই যে এরকম কোরাল, ডেড কোরাল কিন্তু পড়ে আছে গোটা বিচ জুড়েই। দারুণ দারুণ বিচ। এই যে বিচটায় এসছি, এই বিচটায় কজন লোক আছে বলুন তো? আমরা মাত্র 4 জন লোক। এই গোটা বিচটাতে 4 জন লোক। আর যে কোনো পপুলার বিচে গেলে লোকের সমাগম প্রচুর। সো যদি একটু নির্জনতা উপভোগ করতে চান, যদি একটু শান্তিতে দিন কাটাতে চান, তাহলে অবসরে চলে আসুন এই কুরমাডেরা। এখানে রিসর্ট আছে, আপনারা বুক করে দেবেন। আর এই রিসর্টের ফোন নাম্বার আমি চেষ্টা করছি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার জন্য। সো আপনারা চলে আসবেন, আর একটা সুন্দর অফবিট লোকেশন পোর্ট ব্লেয়ারের, আপনারা সারাদিন উপভোগ করুন। দারুণ জায়গা। এই রাস্তার মধ্যে দেখা হলো হঠাৎ করে এক বন্ধুর সঙ্গে। দেখুন বন্ধুটাকে, শঙ্খের মধ্যে ঢুকে আছে এটা কাঁকড়া। একটা জিনিস দেখায় আবার, এই কুরমাডেরা বিচেও কিন্তু আমরা এসে একটা জিনিস দেখছি, যেটা হচ্ছে জাপানিজ ব্যাংকার। এই জাপানিজ বাংকারগুলো তৈরি হয়েছিল কিন্তু ওই 1900 সালে তৈরি হয়েছিল, 1942 থেকে 1945 সালের মধ্যে। সো আমরা একটা সেই জাপানিজ বাংকারের ভিতরে ঢুকে দেখাচ্ছি কি সেই জায়গায় আছে। এখন বাংকারটার ভিতরে শুধুই মাত্র ডেড কোরাল, এই যে বাংকারটার এখানে রেখে এই দিকে, আর এই যে এই দিকে, এই দুই দিকে কিন্তু থাকতো দেখার জায়গা, যেখান থেকে লক্ষ্য রাখা হতো সমুদ্রে কোথাও কোনো বাইরে থেকে কেউ আসছে কিনা। সো এটা হচ্ছে জাপানিজ বাংকার। তো আমরা জাপানিজ বাংকার দেখলাম। আর এই যে পিছনের দিকের ভিউটাও কিন্তু অসাধারণ। দারুণ না ভিউটা? ভিউটাও অসাধারণ। আর সামনের দিকের ভিউটা দেখুন, ও মাই গড, ভিউটা দেখুন জাস্ট। আমরা এখন হাঁটতে হাঁটতে এই জায়গাটা একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। কুরমাডেরার বিচে শেষ প্রান্তে সানসেট হবে, আর এই পিছনের দিকের ভিউটা অসাধারণ। আমরা দাঁড়িয়ে অনেক সময় ছবি তুললাম। তো এটা একটা দারুণ ছবি তোলার জায়গাটা দেখুন, ভিউটা। আন্দামানের যদি আপনি সানসেট উপভোগ করতে চান তাহলে অবশ্যই আসবেন এই কুরমাডেরা। আর এছাড়াও আপনারা ওয়ান্ডুরেও সানসেট উপভোগ করতে পারবেন, যার ভিডিও কিন্তু আমরা দেখিয়েছি আগে, যেটা আই বাটনে আপনারা পেয়ে যাবেন। আর এই কুরমাডেরাতেও কিন্তু বসে বসে সানসেটের মজা নিতে পারেন এক প্যাকেট পপকর্নের সাথে, দারুণ লাগবে। এখানে একটা জিনিস দেখায়, কত কাঁকড়া দেখুন এই জায়গায়, দেখাচ্ছি দেখুন। আমরা এখন কুরমাডেরা সানসেট পয়েন্টের সামনে, আর একটু পরেই সানসেট হবে এখানে। অসাধারণ ভিউ এমনিতেই, আর সানসেটের সময় সেই ভিউটা আরও দারুণ হয়ে উঠবে। সো জিনিসটা দেখবেন যে কীরকম সুন্দর সানসেটের সেই পরিবেশটা থাকে।
এখানকার রিসর্ট যেগুলো আছে সেগুলোই মোটামুটি দুটো টাইপের রিসর্ট আছে। একটাতে হচ্ছে 4 জন থাকা যায়, যেটার ভাড়া হচ্ছে একদিনের 2500 টাকা শুধু থাকা, আর আরেকটা আছে দূরে যেটা হচ্ছে 1500 টাকা 2 জন থাকা যায়। সো আমরা এখন রিসর্টের ঘরগুলো দেখি। এই যে এই রুমটা হচ্ছে 4 জন থাকতে পারবে, একটাই বেড, আর নিচে এক্সট্রা করে বেড অ্যারেঞ্জ করে দেবে। এখানে সোফা আছে আর এখানে বসার দুটো চেয়ার। ভাড়া হচ্ছে 2500 টাকা এক রাত্রের জন্য 4 জনের। আর এইগুলো হচ্ছে 1500 টাকা 2 জনের জন্য। এটা হচ্ছে এরকম ঘর একটা, তাতে এই বেড আর ওদিকে হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে 1500 টাকা 2 জনের জন্য এক রাত্রি। সন্ধেবেলার এই রিসর্টের সামনে এদিকে সানসেট হচ্ছে, আর আমরা এখানে নিয়েছি একটু চা। আমরা এবার বাড়ি ফিরে যাব। আজকে আমাদের ব্লগ কমপ্লিট আর দেখাও কমপ্লিট। দারুণ লেগেছে কুরমাডেরা। সো আমরা এখন চা খাবো আর এই জায়গাটা উপভোগ করবো। আমাদের কুরমাডেরা আর কলিনপুর বীচ আজকে ঘোরা কমপ্লিট। আমরা পরের দিন যাচ্ছি চিড়িয়াটা পিকনিক করতে। আর দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে, অন্য একটা নতুন জায়গা নিয়ে আন্দামানের। ততক্ষণ চোখ রাখবেন আমাদের চ্যানেল গায়ত্রী।